আসসালামু আলাইকুম। আমি কুটাকাটি শুরু করে দিলাম, রান্না করতাম যাবো এখন। মাছ ভুনা করবো। মাছের তেলটার মধ্যে এই সবজিটা আমি কিন্তু বাচ্চা নেব। এখানে আছে মরিচ, পেঁয়াজ, রসুন, টমেটো সবগুলো একসাথে বাচ্চা নিতে। এটা আমি বাচ্চা নিছি। এটা এখন আমি বেলান করে আনিমু, বেলানো দিয়ে দিব। এখন আমি মশলাটা দিয়ে দেবো, যেটা আমি বেলেন করে নিয়েছিলাম। নাড়াচাড়া করে ভালো করে কষে নিব মশলাটারে। লবণ দিয়ে দিছি, লবণ দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব। জিরার ফাঁকিটা দিয়ে দিছি, জিরার ফাঁকিটা দিয়ে একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নিব। মশলাটা কষানো শেষ, এখন মাছটি দিয়ে দেব। মাছের সাথে আমি একটা ডিম দিয়ে দিছি, আমার বাচ্চাই খাইব। এখন আমি পানি দিয়ে দেবো একটু, পানিটা দিয়ে দিলাম। যেটা বেলেন করছিলাম এই বেলেনটা ধোয়া দিয়ে ওই পানি দিয়ে দিছি। মিক্স করে নেব পানিটা, সবজিটা মাছটার সাথে পানিটা মিক্স করে দিই। মাছ ভুনাটা হয়ে গেছে, এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। ধনিয়া পাতাটাও আমি বেলেন করে নিছি, এটা এখন দিয়ে ভালো করে মিক্স করে নেব। রান্না করে নেওয়া শেষ আমার মাছ ভুনাটা। একটা মাছের মাথাটাতে আমি কাঁচামরিচ দিয়ে দিছি, রসুন বাটা, একটু আদা বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদ গুঁড়া, আর দিয়ে দেবো একটুখানি তেল। এটা মাছ ভাজি করে যে তেলটা রয়েছে তেলটা দিয়ে দিছি এটার মধ্যে। এটা মিক্স করে একটু জালে বসাই দেবো, চুলার মধ্যে বসাই দিয়েছি। এখন ডাকিয়ে দেয়, এটা ভালো মতন সিদ্ধ হইতে থাকুক। সিদ্ধ হইলে পরে আমি এটা দিয়ে কী করি দেখুন। এখানে এই যে মাছের মাথাটা আমি সাতলাই নিছি, আর মাছের মাথাটা সতলানো শেষ। এটা বাইঙ্গা দিব আটুনি সতলাইয়া। মাছের মাথাটা বাইঙ্গা দিচ্ছে, আর এখানে একটু তেজপাতা আর কয়েকটা টুকরো টমেটো ফ্রিজ দিয়ে দিছি। এটা এখন ভালো করে সিদ্ধ, টমেটোটা সিদ্ধ করা নেওয়া শেষ। এখন আমি দিয়ে দেবো মাসকলির ডালটা, গুলা রাখছি মাসকলির ডালটা, জালটা দিয়ে দিছি। আমি এখন আবার একটু ভালো করে জাল করে নিব। ডালটা ফাঁকাইছে, আর একটু জাল করে ধনিয়া পাতা দিয়ে উড়াই নিব। আমি ডালটা ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে আমি ভালো করে মিক্স করে দেবো, মিক্স করে উড়াই নিব। রান্না শেষ, উড়াই নিব এখন।